যাওয়ার অবস্থা রয়েছে। মূলত যারা রোগীরা আসছেন সেখানে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা নিজেরাই রোগীদের নিয়ে যাবেন এবং আপনি দেখছেন যে এখানে স্বেচ্ছাসেবকরা কাজ করছে, এখানে একজন তাকে দেওয়ার জন্য কে কাজ করবে কিভাবে স্বেচ্ছাসেবকদের মধ্যে সমন্বয়ের অভাব আমরা আসলে লক্ষ্য করছি। কে কোথায় দায়িত্ব পালন করবে সেটি আসলে নির্দিষ্ট না হওয়ায় কিন্তু এক ধরনের এটি আপনার কাছে জিজ্ঞেস করেছিলাম মূলত সুমন, যে আসলে এই সমন্বয়টা কিভাবে হচ্ছে, বা যদি সমন্বিতভাবে কাজটা না করা হয় তাহলে কাজের চেয়ে বিশৃঙ্খলা হওয়ার ঝুঁকিটা বাড়ে। আরেকটি অ্যাম্বুলেন্স এসেছে দেখতে পাচ্ছি, কি অবস্থা দেখছেন এই রোগীটির? একজন রোগী রয়েছেন, তাকে কিন্তু হুড়ুহুড়ি করে হাসপাতালের ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং যেই বিষয়টি এত বড় ঘটনা আসলে সামাল দেওয়ার মতো আসলে সময় এখানে আসলে পায়নি। সমন্বয় করার যে সময়টুকু সেইটি না পাওয়ায় কিন্তু আসলে এই গোজামিলটা হয়েছে। এখানে যারা স্বেচ্ছাসেবকরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা টিমের স্বেচ্ছাসেবক, কেউ রেড ক্রিসেন্ট, কেউ গাউসিয়া কমিটি কিংবা অন্যান্য যে সংগঠন রয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন, সেই সব সংগঠনের নেতৃবৃন্দ হওয়ায় আসলে এখানে সমন্বয় করার একটি বড় ফারাক। তারপরেও কাজ চলছে, সবাই মিলে এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন। এটা খুবই আশাবাদী হওয়ার মতো ব্যাপার এবং একটা মানবিক সংকটে সবাই যার যার জায়গা থেকে সাড়া দিয়েছেন। তাৎক্ষণিক কোনো সমন্বয় বা সমন্বিত উদ্যোগ না হলেও যে সবাই তার মতো করে চেষ্টা করছেন, সেটা অন্তত এই সংকটে যারা লড়াইটা করছেন, মূল চিকিৎসক বা অন্য যারা রয়েছেন চিকিৎসা কর্মী, তাদের খানিকটা হলেও তো সহায়তা করা হচ্ছে এবং পরিস্থিতির যে ভয়াবহতা সেই ভয়াবহতা প্রশমিত করতেও নিশ্চয়ই ভূমিকা রাখবে। শহীদুল, এই দিক থেকে বিষয়টি স্বস্তির নিঃসন্দেহে, এবং আপনি বেশ কিছু বিষয় দেখাচ্ছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন এমন মানুষ তো দেখেছেন নিশ্চয়ই, সেটা একটু শুনতে চাই। এমন মানুষ কেমন সংখ্যক যে কেবল সামান্য প্রাথমিক চিকিৎসা নিয়ে যাদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া গেছে, বা তেমন রোগীদের অ্যাটেন্ড করা এখন সম্ভব হচ্ছে কিনা? সহকর্মী শহীদুল সুমন আমার সঙ্গে কথা বলছিলেন। দর্শক, তিনি সম্ভবত এখন আরও কিছু তথ্য জানবার চেষ্টা করছেন, যেহেতু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কিছু তৎপরতা চলছে। যারা আহত হয়ে আসছেন তাদের সার্বিক চিকিৎসার ব্যবস্থা চলছে, কারো রক্ত লাগছে সেই রক্তের ব্যবস্থা করা হচ্ছে, বা অন্য কোনো সরঞ্জাম রাখলে সেটিও তারা হয়তো সেখানে ব্যবস্থা করার চেষ্টা করছেন। স্বেচ্ছাসেবকরা কাজ করছেন, বিভিন্ন রাজনৈতিক বা অন্য সামাজিক সংগঠনের যারা কর্মী রয়েছেন তারা এসে সেখানে সমবেত হয়েছেন, সহযোগিতা করবার চেষ্টা করছেন। সবাই মিলে এই যে ভয়াবহ একটা দুর্যোগ, যে দুর্ঘটনা, সেটিকে সামাল দেওয়ার, প্রশমিত করার বা সেটির ক্ষয়ক্ষতিকে কমিয়ে আনার চেষ্টা করছেন। অন্তত যে মানবিক ক্ষয়ক্ষতি, মানুষের জীবন বা মানুষের জীবনযাত্রার উপর যে ক্ষয়ক্ষতি, সেটিকে অন্তত কিছুটা হলেও কমানোর চেষ্টা করছেন তারা। এবং তাদের এই উদ্যোগের মধ্যে কিছুটা হলেও নিশ্চয়ই সেখানে যারা আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা স্বস্তি পাবেন, সেটুকু আমরা প্রত্যাশা হয়তো রাখতে পারি। 5 জন নিহত হয়েছেন যারা আহত হয়েছেন তাদের মধ্যে, এবং ফায়ার সার্ভিসের কর্মীদের অনেকে আহত হয়েছেন, পুলিশ সদস্যদের অনেকে যারা দায়িত্ব পালন করছে তারা আহত হয়েছেন। যেহেতু এই কন্টেইনার ডিপোটিতে দিনরাত কাজ চলে, শিফটিং ডিউটি চলে, ফলে সবসময় সেখানে কর্মী থাকেন, কর্মচারী বা অন্য যারা যুক্ত থাকেন বিভিন্ন কর্মকাণ্ডে, তারা ছিলেন তাদের শিফটে। এবং সেই কারণেই কিন্তু হতাহতের এই ঘটনা। যেহেতু রাতের বেলা বলে নিশ্চয়ই তাদেরকে খানিকটা হলেও ঝক্কি পোহাতে হয়েছে এই হঠাৎ করে বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড থেকে নিরাপদ জায়গায় সরে যেতে। সেটিও হয়তো এই যে ঘটনা, সেই ঘটনার ভয়াবহতাকে খানিকটা বাড়িয়ে থাকতে পারে। তবে ফায়ার সার্ভিস কর্মীদের যে প্রচেষ্টা, সেটিকে কিন্তু এখনও আসলে সফলতার দিকে নেওয়া সম্ভব হয়নি। কারণ যে দাহ্য পদার্থগুলো রয়েছে এই ডিপোতে, সেগুলোর কারণে আগুন তার যে লেলিহান শিখা, সেটিকে আরও তীব্রতর করে আরও বেশি জায়গায় ছড়িয়ে পড়ছে। যে কারণে আপনারা যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন, ধোঁয়া, আগুনের সেই লোলুপ চেহারা রীতিমতো বলতে হবে, সেটি আমাদেরকে দেখতে হচ্ছে। এবং সেখানে যারা রয়েছেন তাদের নিয়ে কিন্তু যারা রয়েছেন তাদের স্বজনদেরও নিশ্চয়ই শঙ্কার জায়গা থাকবে। কিন্তু
আমরা যেটি দেখতে পেয়েছি ফায়ার সার্ভিসের কর্মী যারা সেখানে কাজ করছিলেন তাদেরকে পানির স্বল্পতায় ভুগতে হয়েছে। যেহেতু অগ্নি নির্বাপন নিয়ে আমাদের আসলে এখন পর্যন্ত সার্বিক যে সচেতনতা বা আমাদের যে জনপদ সেটা নগরের ব্যবস্থাপনাই হোক বা অন্যান্য ক্ষেত্রেও আগুন নেভানো বা এই ধরনের দুর্ঘটনার কথা আসলে আমরা ওই অর্থে মাথায় রাখি না বা সেই চর্চাই আমাদের গড়ে ওঠেনি। ফলে কোথাও এমন বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেখানে পানির স্বল্পতা একটা বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়, যদিও সেটা মহানগরগুলোতে বা একটু যে আরবান এলাকাগুলো সেখানে আসলে এই ঝুঁকিটা বা ভোগান্তিটা বেশি হয়। কিন্তু ভাটিয়ারির মতো বা সীতাকুণ্ডের মতো জায়গায় সেখানেও কিন্তু আসলে পানির স্বল্পতার সম্মুখীন হতে হয়েছে যারা ফায়ার সার্ভিস কর্মী রয়েছেন। যদিও তারা জানিয়েছেন যে এই ডিপোর পূর্ব পাশে বা কোনো এক পাশে একটি খাল রয়েছে, সেইখান থেকে তারা পানির ব্যবস্থা করবার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটিও যে আসলে এই আগুনকে নিয়ন্ত্রণে আনার জন্য যথেষ্ট নয়। আদতে কোনো চেষ্টায় হয়তো আগুনকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনার জন্য এখন যথেষ্ট নয়, কারণ যেই ব্যাপ্তিতে ছড়িয়েছে এবং যে পরিমাণ দাহ্য পদার্থ আসলে এখানে এই আগুনে ইতোমধ্যেই যে দগ্ধ হয়েছে বা সব মিলিয়ে যে অগ্নিকাণ্ডের কারণে যে ক্ষতিটা হয়েছে, যে দাহ্য পদার্থগুলোতে আগুন ছড়িয়ে পড়েছে, সেগুলো আগুনের তীব্রতাকে বাড়িয়েছে, বিস্তৃতিকে বাড়িয়েছে। এবং যেহেতু ধোঁয়া বা দাহ্য পদার্থের কারণে উদ্ধার কাজ, আগুন নেভানোর কাজটা আরও বেশি কঠিন হয়ে গেছে যারা এই কাজে নিয়োজিত, সে কারণে কিন্তু তাদেরকে সামাল দিতেও বড় রকমের ঝুঁকির সম্মুখীন হতে হচ্ছে। এবং যে কারণে ফায়ার সার্ভিসের অনেকে আহত হয়েছেন, অন্য যারা উদ্ধার কাজে জড়িত আইনশৃঙ্খলাকারী বাহিনীর সদস্য যারা এখানে নিয়োজিত ছিলেন তাদেরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যেটি আমরা জানতে পেরেছি। একজন পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটি আমাদের বিভিন্ন গণমাধ্যমের তরফে উঠে এসেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। এর বাইরে যারা রয়েছেন বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্ব পালন করে থাকেন এবং এই পুরো প্রক্রিয়ার সঙ্গে এই ডিপোর এই যে মালামাল এবং কন্টেনারগুলো হ্যান্ডলিংয়ের সঙ্গে যারা জড়িত তাদের অনেকে যারা দায়িত্ব পালন করছিলেন আহত হয়েছেন। এবং এই মেশিনারিজ যেগুলো রয়েছে, যেগুলো এখানে আসলে ব্যবহৃত হয়, সেগুলোরও ব্যাপক ক্ষতি হয়েছে। এবং এই ক্ষতির কারণে কিন্তু যে এখানকার যে কার্যক্রম, যেটি আমদানি রপ্তানি কার্যক্রমের একটা ভিত্তি হিসেবে কাজ করে বা একটা সাধারণ ক্ষেত্র হিসেবে কাজ করে, সেটি বাধাগ্রস্ত হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র দেখতে পাচ্ছেন। সেখানে উৎসুক জনতার ভিড়, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ব্যক্তিগতভাবে প্রচার করার যে প্রচেষ্টা, সেটা সেখানকার কার্যক্রমকে বিঘ্নিত করছে। যদিও যেখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তাদেরকে হিমশিম খেতে হচ্ছে পুরো পরিস্থিতি সামাল দিতে। আবার এর মধ্যে যে সংকটগুলো তৈরি হচ্ছে, সেখানে রক্তের প্রয়োজন দেখা দিয়েছে। চিকিৎসকরা গণমাধ্যমে জানিয়ে দিয়েছেন কি আসলে কোন কোন গ্রুপের রক্ত বেশি প্রয়োজন, সেগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। যারা সেখানে রয়েছেন এবং যারা এই রক্ত প্রয়োজন বা অন্যান্য জিনিসগুলো প্রয়োজন সেগুলোর আসলে ব্যবস্থা করবার চেষ্টা করছেন, তারাও রীতিমতো হন্য হয়ে ছুটছেন। এবং রাতের এই সময়টাতে আসলে এই অনেক সাধারণ জিনিস বা নিত্য প্রয়োজনীয় জিনিস জোগাড় করাটাও বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই চ্যালেঞ্জটাকেও তারা আসলে উতরে গিয়ে চেষ্টা করছেন যাতে ব্যবস্থা করা যায়। এবং আপনারা জানেন নিশ্চয়ই ঘটনার যে আদ্যোপান্ত যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনারা নিশ্চয়ই দেখছেন। আমি সেটাকে আরেকবার একটু আপনাদেরকে, যারা এখন যুক্ত হয়েছেন যমুনা টেলিভিশনের পর্দায় যারা চোখ রেখেছেন, তাদের জন্য আরেকবার বলতে চাই, চট্টগ্রামের সীতাকুণ্ডে বেসরকারি আইসিডিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনা। রাত 10টার দিকে আগুনের ঘটনা ঘটে। আগুনে এ পর্যন্ত 5 জন নিহতের খবর পাওয়া গেছে। দগ্ধ এবং আহত হয়েছেন অন্তত 2 শতাধিক। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের 9 কর্মী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিএম কন্টেনার ডিপোতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। ধারণা করা হচ্ছে কন্টেনারগুলোতে কেমিক্যাল জাতীয় পণ্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 20টি ইউনিট। মূলত প্রথমে 4টি ইউনিট পৌঁছায়, তারপরে আশপাশের অন্যান্য ফায়ার স্টেশনগুলো বা ফায়ার সার্ভিসের ইউনিটগুলো যুক্ত হলে 15টি ইউনিট তারা প্রায় কয়েক ঘন্টা চেষ্টা চালায়। তাদের সেই চেষ্টায় সফলতা না আসে এবং ঘটনার ব্যাপকতার কারণে আশেপাশের জেলাগুলোতে যে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো রয়েছে সেখানে খবর পাঠানো এবং সেখান থেকেও আরও বেশ কয়েকটি ইউনিট এসে যুক্ত। এবং এখন ইউনিটের সংখ্যা, ফায়ার সার্ভিস ইউনিটের সংখ্যা দাঁড়ায় 20টি। তবে ওই যে দাহ্য পদার্থ থাকা এবং পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় তাদের। চারদিকে বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে, যেহেতু কেমিক্যাল বা অন্যান্য যেসব দাহ্য পদার্থ সেগুলোর ধোঁয়া সেখানকার পরিবেশকে ভারাক্রান্ত করে তুলেছে। সেখানে যারা কাজ করছেন, উদ্ধার কাজ যারা করছেন, তাদেরকে সেই অক্সিজেন মাস্ক সহ এবং অক্সিজেন সিলিন্ডার সহ তারা তাদের মতো করে কাজ করবার চেষ্টা করছেন। অন্য যারা
যাদের আসলে অক্সিজেন নিয়ে কাজ করবার সুযোগ নেই, যেমন গণমাধ্যম কর্মী যারা কাজ করছেন তাদেরকে কিন্তু এই ধোঁয়ায় রীতিমতো ধকল পোহাতে হয়েছে এই বিষাক্ত ধোঁয়ার মধ্যে কাজ করে তাদের নিজেদের যে দায়িত্বটুকু সেটুকু পালন করতে। 200 শতাধিক মানুষের কথা বলছিলাম, তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য জরুরি রক্তের প্রয়োজন। এরই মধ্যে হাসপাতাল থেকে A পজিটিভ, A নেগেটিভ, AB পজিটিভ এবং O পজিটিভ রক্তের জন্য সহায়তা চাওয়া হয়েছে।